পুরনিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডির স্ক্যানারে ছিলেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। সোমবার প্রায় 10 ঘন্টা ম্যারাথন জেরার পর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সাহায্য না করা, একাধিক বয়ানে অসঙ্গতি, তথ্য গোপনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানা গিয়েছে। মঙ্গলবার ব্যাংকশাল আদালতে পেশ করা হয় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রীকে। বিজেপি বাংলায় সরকার গঠনের পর এই প্রথম জালে হেভিওয়েট নেতা। গ্রেপ্তারের পর থেকেই রাজ্য রাজনীতির আলোচনায় সুজিত বসু। এই নিয়ে সরব হন দিলীপ ঘোষ। বলেন, মানুষের টাকা চুরি করেছে, শাস্তি তো পেতেই হবে, আইন সকলকে শাস্তি দেবে, দুর্নীতিবাজরা কেউ ছাড়া পাবেন না বলেও বার্তা দিলীপের। চলছে ইনকোয়ারি, দুর্নীতি ইত্যাদি বিভিন্ন কমপ্লেন আছে, কোর্ট দেখবে এইসব ব্যাপারটা। তৃণমূল জমানার দুর্নীতির কথা তুলে ধরে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, দেখতে থাকুন, আরো অনেকে গ্রেপ্তার হবে। নরেন্দ্র মোদী যে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের আশ্বাস দিয়েছেন, সেই পথেই চলবো আমরা। আরো হবে, দ্রুত দেখতে থাকুন। আমরা বলছি, দেখো, আমি একটা বক্তব্য আমি আমার দপ্তর থেকে বলে রাখি, না খাবো না কিছু খাবেন। মোদীজির যে বক্তব্য আমি এখানে বলেছি, পশ্চিমবঙ্গে এই ডিপার্টমেন্টে যে দুটো ডিপার্টমেন্টে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, খাদ্য এবং সরকার, দুটো ডিপার্টমেন্টে আমার সময় ধরে আমি সুজিত বসুর এই গ্রেপ্তারি কি কেবল হিমশৈলের চূড়া, নাকি আগামী দিনে আরো অনেক নাম উঠে আসবে তদন্তকারী আধিকারিকদের তালিকায়? ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।